দাঁড়িয়ে আছি সুন্দরবনের দুবলাক চরের যে রাস উৎসব মেলা অনুষ্ঠিত হয় সেখানে। আমার এই বাম পাশে রয়েছে বঙ্গোপসাগর, আর ডান পাশে রয়েছে যেখানে এই দুবলাক চরের পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। আপনারা অবশ্যই জানেন প্রতি বছর এই সুন্দরবনের দুবলাক চরের যে আলোর কোল, সেখানে প্রতি বছর নভেম্বরের শেষ পূর্ণিমাতে এখানে এই রাস উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী। বৃহস্পতিবার সকাল থেকে এই মেলার কার্যক্রম এবং রাস উৎসবের অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে এই সুন্দরবনে দীর্ঘ বছর ধরে এখানে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু কখন কীভাবে কে এটা করে আসছে সেটা কিন্তু জানা নাই। তবে এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন মতে এখানে বলা হয়ে থাকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি প্রথমে এসে এই দুবলাক চরে পূজা অর্চনা শুরু করেন। তারপর থেকে আস্তে আস্তে এখানে কিন্তু এই পূজা অর্চনা শুরু হয়। এই রাসমেলায় বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসে এই পূজায় অংশগ্রহণ করে। শুধু তাই না, দেশের বাইরে থেকেও আসেন, কেউ লঞ্চে করে আসেন, কেউ ট্রলারে করে আসেন। তারা লঞ্চেই রান্না এবং খাওয়া দাওয়া করেন, ট্রলারেই থাকেন। অনেকে নিজেরা একদম যেটা বলতে হয় যে তাদের যে পুণ্য লাভের আশায় যে সনাতন ধর্মের যারা পুণ্যার্থী আছেন তারা কিন্তু এখানে এসে অংশগ্রহণ করেন এবং তারা তাদের ঠাকুরকে খুশি করার জন্য তাদের মতে তারা এখানে প্রতি বছর এই 3 দিন ব্যাপী যে রাস উৎসব মেলা সেখানে তারা এসে থাকেন। এবছরও সুন্দরবনের যে পূর্ব বিভাগীয় বন বিভাগ তারা মোট 5টি রুটে এই দর্শনার্থীতে আসা যাওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, এখানে কোস্টগার্ড, বন বিভাগ, র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যেন সুন্দরবনের কোনো সম্পদ যেন অবৈধভাবে আহরণ করতে না পারে, বিনষ্ট করতে না পারে এবং বন্য প্রাণী, হরিণ সহ বিভিন্ন প্রাণী যেন তারা নিধন করতে না পারে, সেই জন্য কিন্তু আসলে এখানে নজরদারি বাড়ানো হয়েছে বলে এখানে কোস্টগার্ডের থেকে আমাদের জানানো হয়েছে। বন বিভাগ বলেছে যে প্রতি বছর যেভাবে এখানে দর্শনার্থীরা এসে থাকে, করোনার কালীন সময় থেকে 3-4 বছর থেকে এই পর্যন্ত কিন্তু আসলে একটু কম দর্শনার্থী আছে। এক সময় কিন্তু এখানে সকল ধর্মের মানুষ কিন্তু এখানে এই রাস উৎসবে কিন্তু অংশগ্রহণ করত, কিন্তু একটা সময় এখানে যেহেতু বিভিন্ন অন্যায় কাজ বেড়ে গিয়েছে, যার কারণে শুধু এখানে সনাতন ধর্মের যারা আছে তারা এই রাস উৎসবের এবং মেলায় এই সনাতন ধর্মের মানুষ এই দুবলাক চরে তারা অংশগ্রহণ করে থাকে। তবে এখানে যারা আছে তারা জানিয়েছে যে গত বছরের তুলনায় এবছর যারা সনাতন ধর্মে যারা এসছেন এখানে নারী থেকে পুরুষের সংখ্যা এবার বেশি। এই ছিল আপাতত সর্বশেষ।